হিমোগ্লোবিন এগুলো করা হয়েছে? জি স্যার, জি স্যার। ওইটাই জাস্ট এটা হচ্ছে অটো জাস্ট এখানে স্যাম্পল দেওয়া হয়, স্যাম্পল দিলে পরে রেজাল্টগুলো চলে আসে। এই জায়গায় স্যাম্পল দিলে এইটা চলে আসবে এই রেজাল্ট রিডিংগুলো এভাবে এই দিবে। রিডিংগুলো এটা দেয়। এটা হচ্ছে এই এই পার্টগুলো এখানে আসে। এই যে ধরুন আমরা হচ্ছে যে বিভিন্ন ধরনের ব্লাড হিউম্যানিতে এটা ইউজ করে, এরকম ইউজ করে ধরুন অনেক স্পিসিসের ব্লাড দিব। এটা কি? হ্যাঁ এটা হচ্ছে লেখা আছে যে আমি বলতেছি না, হ্যাঁ এটা ভেটেরিনারি ইউজ করতে বলতেছে। যদি আমরা তো এই সবসময় ফুড করতে পারি না, তাহলে আমরা মানুষের মেশিনগুলো এগুলো কি করতে পারবো না? হ্যাঁ করা যায়, হিউম্যানও করা যায়। এটা তো খুব বেশি ভেরিয়েশন না ভেরিয়েশন। আচ্ছা, তার মানে আমরা হিউম্যানের যে কোনো ল্যাবে আমরা করতে পারবো। হেমাটোলজি অ্যানালাইজার, হেমাটোলজি অ্যানালাইজার, এটার নাম হচ্ছে হেমাটোলজি অ্যানালাইজার। জাস্ট অটো স্যাম্পল টান দিয়ে নেবে, এই জাস্ট আর কিছু না, এই যে এখানে দিয়ে দিলেই জাস্ট চলে আসবে। মানে এখানে সেটআপ করতে হবে কি আমাদের? কোনো সেটআপ করার লাগে না। না কিছু না, এই যে রিএজেন্ট লাগে, 4টা রিএজেন্ট লাগে। এই যে একটা, এখানে একটা, তারপরে এদিকে একটা আছে, 2টা, 3টা, ওই একটা, 4টা রিএজেন্ট লাগে। আচ্ছা, ওই রিএজেন্টগুলো পর্যাপ্ত পরিমাণে থাকলে সে অটোমেটিক অটো আর কিছু কাজ করে নেবে। এখানে রেড কাউ, রেড মাউস, এগুলো অ্যাকসেপ্ট করা আছে। ওইগুলো আমরা স্পেসিফিক ভাবে আলাদা আলাদা বলে দিতে ও পারবো না। একই, ওই দেখা গেল ডগে ক্যাট করলো একই রেজাল্ট আসে, ক্যাটে ডগ করলো একই রেজাল্ট আসে। এগুলো তারা জাস্ট দিছে, যেহেতু ভেটেরিনারি নাম লিখছে তো এই জন্য। ওইটা তেমন হবে। এই যে এখানে যেমন ডিএলসি যে আছে না, ডিফারেনশিয়াল লিউকোসাইট কাউন্টের মধ্যে কি কি আছে, লিম্ফোসাইট আছে, মনোসাইট আছে, নিউট্রোফিল আছে, ঠিক আছে, 5টা পার্ট আছে না, 5টা পার্ট কিন্তু সে এখানে দেয় না। এগুলো যেমন সে লিম্ফোসাইট দিচ্ছে এখানে, যেমন এটা হচ্ছে জিআর মানে গ্রানুলোসাইট। গ্রানুলোসাইট মিনস হচ্ছে নিউট্রোফিলগুলো আর কি। তো এইগুলো দেখা গেলো আমি যেমন মনোসাইট, ইউসোনোফিল, এগুলো কিন্তু সে এখানে দেয় নাই, ঠিক আছে না। এগুলো যখন আমার এখানে একটা টেস্ট করতে আসে বা টেস্ট করা হয়, তখন দেখা গেলো এগুলো আমি স্লাইড বাইরে করি, যেটা স্টেনিং করে করা হয়েছে না, রাইট স্টেন দিয়ে নাই সেটা করতেছেন। হ্যাঁ কিন্তু করতেছে। এখানে যে ডাটাটা পাইছেন আর তারপরে হলো যে আপনি যেটা কোশ্চেন করছেন, হ্যাঁ অবশ্যই করা হয়, ক্রস চেক করা হয়। যেমন ইএসআর একটা পার্ট আছে সিবিসির মধ্যে। ইএসআর তো এই মেশিন দিয়ে করা যায় না, ইএসআর ম্যানুয়ালি করতে হয়, ঠিক আছে না। যখন আমি ইএসআরটা করলাম, করার পরে ইএসআরকে আমি আবার এই যে এইসিটি মিনস হচ্ছে হেমাটোক্রিট, দ্যাট মিনস পিসিবি, যেটা প্যাকড সেল ভলিউম, যেটা এইটাই পিসিবি। তো দেখা গেলো আমি যখন ইএসআর করলাম, ওইটা দিয়ে আবার সেন্টিউজ করে আমি পিসিবিটা করে ফেললাম। পিসিবিটা করলে এটার সাথে আমি এটা কম্পেয়ার করতে পারবো। যেমন এখানে এইচসিটি মানে পিসিবি কত দিচ্ছে, 37.7। তো আমি ম্যানুয়ালিও করলাম, ম্যানুয়ালি আমি করি, কারণ ইএসআর করলে আমার তো পিসিবি করাই যায়, কোনো বিষয় না, কারণ ওই একই জিনিস, জাস্ট ওইটা সেন্টিভিউজ করবো আর ইএসআর সেন্টিভিউজ করা লাগে না, তো ওইটার সাথে কম্পেয়ার হয়ে যাচ্ছে। আবার তারপর আরেকটা বিষয় আছে, যেমন হিমোগ্লোবিন, এইচসিটি আর আরবিসি, এই 3টার মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। এগুলো স্যারা বলছে কিনা, কিছু ক্যালকুলেশন আছে, ওই ক্যালকুলেশন দিয়েও বোঝা যায় রেজাল্টটা ঠিক আছে কিনা। আচ্ছা, ঠিক আছে, কিছু আছে, কোরিলেশন আছে, ওগুলো দিয়েও বোঝা যায় এই রিপোর্টটা ঠিক আছে কিনা। একজন ডক্টর বুঝে কীভাবে? নর্মাল রেঞ্জও আছে, আবার আরেকটার সাথে কোরিলেশন আছে। যেমন হিমোগ্লোবিনের সাথে, আরবিসির সাথে, পিসিবির সাথে কোরিলেশন আছে। এগুলো দিয়ে সে রিপোর্টগুলো দেখে। কারণ কথা এখানে আসছে এইসিটি আসছে কত 37, আর কথা হিমোগ্লোবিন আসছে 13.9 বা 14। তো হিমোগ্লোবিন যদি এখানে 25 আসে, আর এই আসলে কত, এই সিটে আসছে 37 বা 38, আবার আরবিসি আসছে এখানে কত 4.6, এখানে আসছে 15, তাহলে অবশ্যই এটা কি ভুল আছে।